বছরের শেষে কে কে মুরগির মাংস খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এঞ্জেল জয়বলাকে সকলকে ওয়েলকাম। আমরা বাজারে গিয়েছিলাম, দেন এখানে ফ্রেশ কিছু কচুরমুখী ছিল, দেন নিয়ে নিলাম। এখানে ফ্রেশ কিছু ধনিয়া পাতা ছিল, দেন এইখানে সিম ছিল কিছু ফ্রেশ। আর মালয়েশিয়াতে সকল ভাইয়ারা আপুরা যারা গেরাফে চলাফেরা করেন, দেন নিজের পার্সোনাল গাড়িতে মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা কি গেস করতে পারতেছেন না? এটা একটা বক্স, মাছ মাংস সবকিছু আপনি ক্যারি করতে পারবেন। আর এই তো আমাদের জাতীয় মাছ ছিল ইলিশ, দেন এখানে কাচকি মাছ ছিল, আর কামপঙের দেশি মুরগি ছিল এখানে। আর বাবুর জন্য ছিল কিছু পাবদা মাছ। আর বছর শেষে এই তো আমার বাজারে কমপ্লিট লিস্ট। আর এই কার্টুনে কি আছে কি গেস করতে পারতেছেন না? চলেন আমি আপনাদের বলে দেই। এইখানে ছিল কিছু অরেঞ্জ। অরেঞ্জগুলো দেখতে কি লোভনীয় লাগছে। দেন অরেঞ্জগুলো অনেক ফ্রেশ ছিল। আর সাথে ছিল কিছু অ্যাপেল। দেন এখানে আমি সরিষা ইলিশ রান্না করব, দেন সরিষা দিয়ে দিলাম এখানে। আর সাথে ছিল সরিষা, পেঁয়াজ, কাঁচা ঝাল পেস্ট, সাথে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে আমি হাত দিয়ে ইলিশ মাছগুলো ম্যারিনেট করে নিলাম, সামান্য কিছু পানি অ্যাড করে নিলাম। দেন এই তো আমার সরিষা ইলিশ ফাইনাল লুক। দেখতে কি ইয়ামি লাগছে। আপনারা বাসায় এইভাবে রান্না করে একবার খেয়ে দেখেন। আর এখানে আমি মুরগির মাংস রান্না করব, দেন পেঁয়াজ লাল করে নিলাম, সাথে দিলাম রসুন আদা পেস্ট, আর দিয়ে দিলাম শুকনো মরিচ। আর এখানে দিয়ে দিলাম হলুদ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া পরিমাণ মতন। এই গুঁড়াটা আমি আগে থেকে পেস্ট করে নিছিলাম। দেন স্বাদ মতন লবণ দিয়ে নিলাম, এলাচ দিয়ে নিলাম, সাথে দিয়ে নিলাম তেজপাতা, দেন দারচিনি দিয়ে নিলাম, লবঙ্গ দিয়ে নিলাম, আর গোলমরিচ দিয়ে নিলাম। আর এই মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। দেন এখানে মুরগির মাংসটা দিয়ে নিলাম। আর এই মুরগির মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব। দেন আমার মুরগির মাংস কষানো কমপ্লিট। দেন আলু দিয়ে নিব আমি। আর আলু দেওয়ার পরে বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু মালয়েশিয়ার আলু অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায়। আর এই তো আমার কষানো কমপ্লিট। দেন এখানে আমি ঝোলের পানি দিয়ে নিলাম। এখানে ঝোলের পানি ফুটে যাওয়ার পরে আমি কলিজাটা দিয়ে নিলাম। এই তো আমার রান্না প্রায় ডান। হাতে বানানো মশলাটা অ্যাড করলাম নামানোর আগে। এই তো আমার মুরগির মাংস রান্না করা ডান। দেখতে কি ইয়ামি লাগছে। আর আপুরা ভাইয়ারা, আমার রান্না যদি ভালো লাগে এভাবে একবার ট্রাই করে দেখেন। আর এইখানে ছিল কিছু বাসমতি চাল, আর আমি এখানে ভাত রান্না করার জন্য নিলাম। দেন আমার ভাত রান্নাও ডান। আপুরা ভাইয়ারা, নতুন বছরের শুভেচ্ছা রইল সকলের জন্য। আর আমার ভিডিওটা দেশে কিংবা দেশের বাইরে থেকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।